আনন্দ তো বেশিক্ষণ থাকে না। কদিন তো এখানে সাধুর বাজার বসেছিল, আগামীকাল সাধুর বাজারটা ভেঙে যাবে। আবার অপেক্ষায় থাকো, কবে এমন সাধুর বাজার ভাগ্যে দর্শন হবে। অপেক্ষার গুণেই তো ফল পাওয়া যায়। অপেক্ষার গুণেই তো ফল পাবো। কৃষ্ণ নামে, হরি নামে, হরি নামে কখন জানো? যখন চারিদিক থেকে হরি ভক্তরা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে যখন কেঁদে বেড়ায়, তখনই তো হরি নামে। তার আগে কিন্তু হরি নামে না। আহা, গৌর হরি, কবে চেতনা স্বরূপ জ্ঞানের বিকাশ ঘটে কেউ জানে? ঠাকুর মশাই বলছেন, নরোত্তম ঠাকুর মশাই বলছেন, গৌর হরির ভাব লক্ষ্য করতে গেলে আগে ভক্তির দরকার। ভক্তির জন্ম হয় কোথায়? চৈতন্য চরিতামৃতে বলছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তাহাতে সেই জীব সাধু সঙ্গ পায়। তাই বললেন, দেখো দেখো শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, অগ শ্রী গৌরাঙ্গে নিতাই গৌর হরি বল। দুটি পদ, যার ধন সম্পদ, ওগো সেই জানে, সেই জানে ভক্তি রসসা। অগ সেই জানে, জয় রাধে, ভক্তি রস সেই জানে, ভক্তি রস কেবল আনে জনে জানে না গো। ওগো আনে জনে জানে না, জানে না গো। এই ভক্তি রসে, ভক্তি রসে সার দাবি, কেবল আনে জনে জানে না গো। ওগো ভক্তি রসে সার গো, আনে জনে জানে না গো। যারা গৌর বলে, যারা গৌর বলে কাঁদিতে পারে, বলি তাদের ভাগ্যে জানা যায় গো। যারা গৌর বলে কাঁদিতে পারে,
সেই ভক্তি রসে সার জানে। যারা গৌর বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, এক কথাটা মাথায় রাখবেন, যারা যত বেশি গৌর বলে কাঁদে না, আমার গৌর তাদেরকে আরো বেশি করে কাঁদায়, বেশি করে কাঁদায়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। কাঁদলেই তো সুখ পাওয়া যায়, আর না কাঁদলে আমি কাঁদছি, আমি কষ্ট পাচ্ছি, আমি কাঁদছি, আমি সুখে আছি, কেন? আমি তো সংসারের জন্য কাঁদিনি, আমি গৌরের জন্য কাঁদছি, আমার দুঃখটা সে মোচন করবে। কিন্তু অপরজনে দেখবে, দেখো গো কত দুঃখে ভরা জীবন, নিতাই গৌর হরি। বীজ ভালো হতে হয়, বীজ, বীজ যদি ভালো থাকে ভক্তি তত্ত্ব জানা যায়। সচি মায়ের বীজটা ভালো ছিল, মাটিটা ভালো ছিল, আর ওই মায়ের যে মাটিটা যে চাষ করেছে পিতা, বীজটা ভালো ছিল। বীজটা ভালো ছিল বলে এমন ভক্ত কাঁদানো ঠাকুর আর কোনো যুগে হয়নি। আমরা যে মায়ের গর্ভে থাকি, ওই গর্ভ সৃষ্টি হয় কি করে? পিতামাতার দৈহিক মিলনের ঔরসে ওই গর্ভ, আর ওই গর্ভে আমরা থাকি। কিন্তু আমার গৌর যে মায়ের গর্ভে ছিল, গৌর তো মায়ের গর্ভে ছিল, ওই গর্ভ সৃষ্টি হয়েছে কি করে? ও তো কোনো স্বামী স্ত্রীর দৈহিক বন্ধনের গর্ভ নয়। সচি মায়ের নাম হয়েছে সচি, ভালো করে শোনেন, নাম হয়েছে সচি। সচি মানে কি? সচিকে ভাঙলে আসে সুচি, সুচি মানে পবিত্র, মানে জগৎকে সচি নাম তারই হয় যার মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করে না। কিন্তু আমরা সবাই জানি, যারা মা হয় প্রত্যেকটা মাই তো অসুচি হয়। সচি মা, উনি তো মা হয়েছেন, সন্তান গর্ভে ছিল, তাহলে অসুচি হয়েছে না? নিমাই গর্ভে ছিল বটে, মায়ের গর্ভে ছিল বটে, কিন্তু মায়ের সচি মায়ের গর্ভটা হয়েছে কি করে? কোনো মিলনের গর্ভ নয়। ভালো করে শোনেন, শ্রী গুরুর জিহবা লিঙ্গ দ্বারা কর্ণ জনিদার দিয়ে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, সেই গর্ভে গৌর সদের আবির্ভাব হয়। তাহলে কি বললো? শ্রী গুরু জিহবা লিঙ্গ দ্বারা কর্ণ জনিদার দিয়ে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, আর সেই গর্ভেই তো গৌর সদের আবির্ভাব হয়। পিতার ভূমিকা বেশি নয়, পিতার কর্তব্য কি? বীজ রোপণ করা, আর মায়ের কর্তব্য বীজটা লালন পালন করে বড় করা। তাহলে ভালো মায়ের দরকার। মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়, আর মাটি যদি খারাপ হয়ে থাকে ফসল জীবনেও ভালো হয় না। এটাই গৌর হরি বল। তাই আজকে আর দেরি না করে, অধিক বেলা হয়ে যাচ্ছে তো, আজকে আনন্দ তো সবার মনে বড় আনন্দ। হ্যাঁ, গৌর হরি কি ভালোবাসে জানো? অন্য কিছু ভালোবাসে না, শুধু ভালোবাসে ভক্ত বৈষ্ণবের চরণ, আর কিছু না। গৌর হরি ভক্ত বৈষ্ণবকে দর্শন করছে, আর দর্শন করেছে কি? আমার কাছে আমার কত ভক্ত আছে, তাই দেখো দেখো আজ আনন্দের সীমা নাই। গৌর হরি পুরবের ভাব স্মরণ করে কি করছে দেখো। ওগো বাহু তুলি গোরাচা, বাহু কার কার আছে? বাহু তুলি গোরাচা করে জয়র ধ্বনি, বাহু তুলি গোরাচা করে জয় ধ্বনি, বাহু তুলি গোরাচা আহারে
সেবা হয়নি নাকি বাজার? কেন? ও বাবা, কিন্তু আর একটা জাহাজ বাংলাদেশের ছেলে তো না। আচ্ছা আচ্ছা দাদা, ওনার প্রশ্ন আমি বললাম বাহু তো আনন্দে বিবর হলো নদিয়া রমন, উনি রমন, তার মানে রমন। হা হা, তোর কি আছে তুই যে রমন হয়েছিস? দাড়ি গোপ খালি রমন হয়ে যায়? দাড়ি গোপ তো কত মেয়ের মায়েদের কত মাঝে মাঝে দেখা যায়, দেখা যায় না? তাই না? শোনো, আচ্ছা তুই কি পুরুষ? পুরুষ তত্ত্বটা ধরেছে ভালো, মাতাল হলে হলে হবে হবে কি যাতে ভালো, তাহলে ঠিক আছে। রমন কিন্তু আমরা কেউ নই, আমরা সবাই হচ্ছি রমণী। ভজন সাধন করতে গেলে গোপী ভাব হতে হয়, গোপী ভাব আনতে হয়। কেন? গোপী ভাব না থাকলে ভজাই কি পুরুষ না গোপী? তুই কি, তুই পুরুষ না গোপী? এই আর এক তত্ত্ব হবে নাই বা কেন? এই বয়সে যদি দুই সোনার বাপ হয় তো হবে না? বাবা যায় অল্প বয়স ছেলেপিলের বাপ হয়ে গেছে, হবে আর এখন অনেক হবে। আশীর্বাদ করি আমি, প্রাণ ভরে আশীর্বাদ করি, যেন শতপুত্রের পিতা হয়। তাই গৌর হরি। শোনো, তাহলে আমরা হচ্ছে সবাই প্রকৃতি, আমরা হলাম প্রকৃতি। ওমা, আমরা হচ্ছে প্রকৃতি, পুরুষ কিন্তু কেউ নেই। কেন? মহাজন তত্ত্বে বলছেন প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। পুরুষকে ভগবান কৃষ্ণ, আমরা হলাম গোপী, আমরা হলাম প্রকৃতি। আরো তত্ত্ব সিদ্ধান্ত আছে এখানে। আমি যে বলে গেলাম আমরা সবাই গোপী, সবাই নারী, বললাম না? আচ্ছা, সবাই যদি নারী হব, সবাই যদি পুরুষ হব, আমরা সৃষ্টি কেমন করে হবে? আমি বললাম যে আমরা সবাই নারী, সবাই গোপী, সবাই প্রকৃতি, তাহলে সৃষ্টি কেমন করে হবে? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছে আমরা সৃষ্টি কেমন করে হব জানো? বৃন্দাবন চন্দ্রমোর হয় যদি পতি, আমাদের পতিকে বৃন্দাবন চন্দ্র ভগবান কৃষ্ণ যদি আমাদের পতি হয়, যদি আমাদের স্বামী, তোমার স্বামীকে আছে বৃন্দাবন চন্দ্র মোর হয় যদি পতি, তাহারি করুণাই হয় জগৎ সৃষ্টি স্মৃতি। তার করুণায় আমরা সৃষ্টি হব। কেমন বোঝা গেছে বাবা? বাজাবে তো? বাহু তুলি গোরা চাঁদ করে জয়র বাহুতুলি গোরা চাঁদ করে জয় ধ্বনি, বাহু তুলি গোরা চাঁদ করে জয়র বাহুতুলি গোরা চাঁদ করে জয় ধ্বনি। আনন্দে বিভোর হল নদিয়া রমণী, আনন্দে বিভোর হল নদিয়া রমণী। বাসুদেব ঘোষ কহে মনে রহরিষে, বাসুদেব ঘোষ কহে মনে রহরিষে, বাসুদেব ঘোষ কহে মনে রহরিষে। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। যাইরে লীলা বলিহারি, যাইরে লীলার বলিহারি, যাইরে লীলার বলিহারি, যাইরে লীলার বলিহারি। বলিহারি আর বলিহারি, বলিহারি সত্যি ভালো লাগছে। ভক্তের বলিহারি কি বাবা? বলিহারি, বলিয়ার হারি, বলিয়ার হারি। আচ্ছা বলো তো বলিহারি মানে কি? বলিহারি, বলিহারি, বলিহারি
এই যে দাদু বলিহারি মানে কি? বাহ সাবাস, খুব ভালো। বলিহারি, বলিয়ার হারি, বলিহারি, বলিহারি, তাই না? যেমন ধরেন যদি কেউ ভালো কীর্তন গায় কি বলে? তোমার কীর্তনের বলিহারি বলে না। আবার যদি কেউ নৃত্য করতে পারে কি বলে? তোমার নৃত্যের বলিহারি বলে। হ্যাঁ? আবার যদি কেউ যেসব মায়েরা কেউ ঝগড়া করতে ভালোবাসে কি বলে? ও দিদি তোর ঝগড়ার বলিহারি। হরি বলো, হরি বলো। বলিহারি, 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 বলিহারি। বাসুদেব ঘোষ গৌর হরি লীলা মাধুর্য দর্শন করে বললেন, গৌর হরি তোমার লীলার বলিহারি, লীলার বলিহারি। আমি যতই বলি ততই হারি, আমি যতই বলি ততই হারি, ততই আমি যতই বলি ততই হারি। যাই রে লীলার বলিহারি, যতই বলি ততই ও হারি, যাই রে লীলার বলি হারি, যতই বলি ততই হারি। যাই রে লীলার বলি হারি, যতই বলি ততই হারি, যাই রে লীলার বলি হারি, যতই বলি ততই হারি। বাসুদেব ঘোষে কয়ে মনের হরিষে, মনের হরিষে গোষ্ঠ লীলা গোরা করিল প্রকাশে, করিলা প্রকাশে, ওগো করিলা প্রকাশে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশে, 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 ও গোষ্ঠ লীলা করিলা ও গোষ্ঠ লীলা করিলা প্রকাশে, 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 গোষ্ঠ লীলা করিলা প্রকাশে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। না 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 দরে না 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 একই লীলা হরি হরি হরি
বৃন্দাবনে বৃন্দাবনে শ্রী যমুনা মধু বৃন্দাবনে পীতাম্বর মধুর বৃন্দাবনে সখীরা মধু বৃন্দাবনে ময়ূর ময়ূরী মধু বৃন্দাবনে পীতাম্বর মধু এই আসরে বৈশাখ আমার গৌরের দাস আমার নিতাইয়ের দাস তাহারা মধুর তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার কৃপা করি চরণের ধুলি মস্তকে দিয়ে মস্তকে দিয়ে জয় জয় শ্রী রাধে 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 হরে এতক্ষণ ছিলাম আমরা গুপ্ত বৃন্দাবন ছিলাম নবদ্বীপ লীলায় ছিলাম তাই তো এবার যাব কোথায় মায়েরা হ্যাঁ হরে জোরে কৃষ্ণ বলে বৃন্দাবন যাব তো আচ্ছা আচ্ছা তা বৃন্দাবন যাবেন না কারা হাত তোলেন দেখি একবার রাধা রানী কি একটু জোরে ধ্বনি দিয়ে আস্তে আস্তে দিয়ে না শ্যাম সুন্দর কি মদন মোহন কি সাধুগুরু বৈষ্ণব কি আপন আপন গুরু গোসাই কি ভক্তবৃন্দ কি আজকে আনন্দ উৎসব কি আনন্দ উৎসব কি আপন আপন গুরু মহারাজ কি ফাঁকি দিয়েছ কি চলো একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাবো রাধে 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 বলে এই ছোড়া খুব নাচতে পারে ত্রিং ত্রিং করে লাফায় ত্রিং ত্রিং করে লাফাচ্ছে বিড়ালের মতো এখন নাচতে পারিস না আজ নাচ দেখ এত নাচ দেখবো কিছু বলবে না তো রাধে রাধে বলে তাদের হাত আছে হাত তুলবেন হাত নেই কাজে মুখ থাকলে উলুধ্বনি দিয়া হরি দুটি বাহু তুলে চলো না চলো না যাই মধুর বৃন্দাবনে একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে ও হরি বল। ও
আছে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাটার বংশী বাটি নিকুঞ্জ কাননে গো নিকুঞ্জ কানন হরি বল শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাটার বংশী বটে নিকুঞ্জ কানন গো নিকুঞ্জ কানন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে ললিতা বিশাখায় আদি যত সখী গো ললিতা বিশাখায় আদি যত সখী গো ললিতা বিশাখায় আদি আগদি আজ একাদশী অত তো বুঝি না বাবা এই একাদশী না হলে আওয়াজ কোথায় তালি কোথায় লজ্জা করো কেন লজ্জা করলে হয় ও দাঁত তুলেছো তো নাকি দাঁতের যন্ত্রণা আচ্ছা তোমাদের দাঁতের যন্ত্রণা হচ্ছে কি বলতে পারবো না এই যে আমার রাধিকা সরকার দাঁতের যন্ত্রণায় কি যন্ত্রণায় ভুগছিল বলছে বাবা গান গাইতে পারবো কি বলতে পারবো না দেখো দিব্যি গাচ্ছে পয়সা পাবে ঠিকই ঠিক 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 জোরে দিবা রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে উলুধ্বনি রাধে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে জয় জয় শ্রীরাম আস্বাদন করি আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা আজকে একদিকে লীলা অপরদিকে জীব শিক্ষা এ তুই কি কইছিস ক এটাই গৌর হরি বল আস্বাদন করো একদিকে লীলা অপরদিকে জীব শিক্ষা গোষ্ঠ লীলা আমাদের সবারই জানা কি জানা নাই অষ্টকালীন হলেই আমাদের নদীয়া বিষয় করে অষ্টকালীনই হয় সব পদ মুখস্থ তা কটা গোষ্ঠীর কথা বলি আস্বাদন করো আগে জানো গোষ্ঠ মানে কি গোষ্ঠ মানে গো শব্দে পৃথিবী ইষ্ট শব্দে মঙ্গল পৃথিবীর মঙ্গলের জন্য প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠে গোচরণ করেছিলেন আস্বাদন করো মন দিয়ে শোনো গোষ্ঠ মানে কি
ভগবান যেমন কষ্ট করছে, আমরা কিন্তু প্রত্যেকটা জীব কষ্ট করছি। দেহতত্ত্ব সব কথা কিন্তু ভেঙে বলা যায় না, নিজেকে অনুভূতি করে বুঝে নিতে হয়। আমরা কষ্ট করছি কোথায়, আর ভগবান কষ্ট করলো কোথায়? ভগবান কষ্ট করছে বৃন্দাবনে। ওই বৃন্দাবনে একবার গেলে পারে আর ফিরে আসা যায় না, লোভ সামলানো যায় না, আর সাধন করে বসে। আর আমরা কষ্ট করছি এমন জায়গায়, সে জায়গায় একবার দর্শন করলে লোভ সম্বরণ করা যায় না। তাই গৌর হরি গৌর যায়, অনুভূতি করে বোঝো। ভালো করে বোঝো, সিদ্ধান্ত নাও। ভগবান কষ্ট করছে, আর আমরা এমন জায়গায় কষ্ট করতে গেলাম। বুঝতে পারছো তো কথাটা? দর্শন করা মাত্র লোভ সম্বরণ করা যায় না। আর যেই লোভে পাপ, পাপে মৃত্যু, যেই গেলাম আমার দেহ থেকে সব ক্ষয়বাই হয়ে গেল। অনুভূতি করো। ভগবান কষ্ট করে বাড়ি ফিরেছে, আমরাও কষ্ট করে বাড়ি ফিরবো বটে, আমরাও বাড়ি ফিরব। তবে হ্যাঁ, এখানে আমার সিদ্ধান্ত আছে, ভগবান ঘর থেকে যাদেরকে বার করে নিয়ে গিয়েছিল তাদেরকে নিয়েই বাড়ি ফিরবে। আর আমরা প্রত্যেকটা জীব সবাইকে নিয়ে কষ্ট করছি ঠিকই, কিন্তু বাড়ি ফেরার সময় সবাইকে সে জায়গায় রেখে আমরা আপন আপন নিজ নিজ বাড়ি ফিরবো নি। তাই গৌর হরি, আমরা আপন আপন নিজ নিজ একা একা বাড়ি ফিরব। তাই তো, এই হচ্ছে সেই অপূর্ব লীলা, আস্বাদন কর। তাই প্রাণ গোবিন্দ আজকে মাতা যশোমতীকে ধরেছে। মা, ও মা, বড় ক্ষুধা লেগেছে, আমায় কিছু খেতে দে, আমায় কিছু খেতে দে। যশোমতী মা গোপালকে বলছে, আই গোপাল, আই গোপাল, তুই খালি খাই 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 করিস, লোকের সামনে করিস, লোক কি ভাববে তোকে আমি খেতে দেই না? ওরে, আমি হলাম নন্দ মহারানী, যার ঘরে নবলক্ষ ধেনু থাকে তার কি নবনীর অভাব থাকে? দেখো যশোমতী মায়ের কোথায় কোথায় গর্ব হলো, দেখো কোথায় অহংকারটা এলো। অহংকারটা কি বললো? আমি হলাম নন্দ মহারানী, যার ঘরে নবলক্ষ ধেনু থাকে তার কি নবনীর অভাব থাকে? ছোট্ট গোপাল বলছে, মা তোমার এত অহংকার, আজকে দেখবো মা তোমার কোথায় এই অহংকার, আজকে দেখবো তোমার এই অহংকারটা কোথায় থাকে, আজকে দেখবো। ও মা খেতে দে, বড় ক্ষুধা লেগেছে, খেতে দে মা, খেতে দে। যতন করে গোপালকে নবনীর যত ভাণ্ড দেয় সব শেষ হয়ে যায়। আরো লই আয়, আরো লই আয়, আরো লই আয়। যশোমতী মা একটা নবনীর ভাণ্ড তুলে রেখেছিল, কার জন্য? কার জন্য? গোপেশ্বরের জন্য তুলে রেখেছিল। আর এদিকে যত নবনী ছিল সব শেষ হয়ে গেছে, আর একটাও নবনীর ভাণ্ড নেই, একটাও ভাণ্ড নেই। মা নবনী নিয়ে আয়, আমার এখনো ক্ষুধায় পেট ভরেনি, মা নিয়ে আয়। ওরে গোপাল, আর তো নবনী নেই বাবা, সব তো ফুরিয়ে গেছে। তুই মিথ্যা কথা বলছিস মা, তুই এই যে একটু আগে বললি যত খাবো তত খাওয়াবি, এক্ষুনি তোর ভাণ্ড ফুরালো কি করে মা? উত্তর দে। তুই যে গর্ব করে বুক ফুলাইয়ে বললি আমি যত খাবো তত তুই খাওয়াবি মা, সবে তুই আমি খাওয়া আরম্ভ করেছি, নিয়ে আয়, এর মধ্যে ফুরিয়ে গেল, অমন অহংকার করলি কেন মা? তাছাড়া এবার গোপাল সত্যি কথা বলে দিয়েছে, তুই তো এখনো একটা ভাণ্ড তুলে রেখেছিস, ওটা আমাকে দে। যশোমতী মায়ের মনে সন্দেহ জাগলো, আমার গোপালকে মনে হয় কোনো অপদেবতাই ভর করেছে,
মানে আমি যে নবনীর ভাণ্ড তুলে রেখেছি গোপাল জানলো কি করে? আর কোনোদিন তো এত খাইনি আমার ছেলে, এত খাইছে কি, কিন্তু আজকে হয়েছেটা কি? দাঁড়া বাবা দাঁড়া, আমি একটু গোপেশ্বরকে ভোগটা নিবেদন করে আসি, তারপর তোকে দেব। গোপেশ্বরের কাছে গিয়ে নবনীর ভাণ্ডটা রেখে নয়ন বন্ধ করে বলছে, ওগো গোপেশ্বর, আজ আমার গোপালের হয়েছে কি? যখনই গোপেশ্বর গোপেশ্বর বলে ডাকছে, যশোমতী মা ছোট্ট গোপাল গোপেশ্বরের বুকের উপর উঠে বলছে, মা আমায় খেতে দে। ওরে বাবা রে, তোর জন্য কি একটু শান্তিতে ভগবানকে ডাকতে পারে না? গোপালকে গোপেশ্বরের বুক থেকে নামিয়ে ঘর থেকে বার করে দরজা বন্ধ করে দিয়ে ডাকছে। ছোট্ট গোপাল বলছে, মা তুমি বাইরের দরজা বন্ধ করেছো, কিন্তু মনের দরজা বন্ধ করতে পারোনি মা। শোন শোন মা, তুই যদি আমায় খেতে না দিস আমি কি করব জানিস? আমি যমুনা পার হয়ে চলে যাব। কি পার হবে? যমুনা পার হয়ে চলে যাবে। অনুভূতি করে, আমি যমুনা পার হয়ে চলে যাব। আমি সেদিন মাথায় বাঁধবো নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, দাদা সঙ্গ তিলক পরিধান করে পরের মাকে মা বলে ডাকবো। কি কি করবে বলেছে গোপাল? খেতে যদি না দিস কে কি করবো? মাথায় নামা বলি বাঁধবো, স্কন্ধে ভিক্ষার ঝুলি নেব, দাদা সঙ্গ তিলক করব, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করব। যখনই বলেছে ভিক্ষা করবে, ভিক্ষার ঝোলা নেবে। বৈষ্ণবী কবি বলল, হে গোবিন্দ, তুমি যা করবে বলেছ বলো বলো। ওগো সেদিনের আর কয়দিন বাকি? হরি হরি। ওগো সেদিনের আর কয়দিন বাকি? সেদিনের কয়দিন বলো সেদিনের আর কয়দিন বাকি? কবে দেখবো তোমার সেই মূরতি? কোন মূরতি দেখবে? কি গো, কোন মূরতি দেখবে? বৈষ্ণব কবি বলছে কি সেদিনের আর কয়দিন বাকি? তা কোন দিনের বাকি? আর বলছে দেখো দেখি না, কবে দেখবো তোমার সেই মূরতি? কোন মূরতি? হ্যাঁ, না না, সেই মূরতি না। কবে দেখবো তোমার, ছিল তো এইটা, কবে দেখবো তোমার সেই মূরতি? বলো সেদিনের আর কয়দিন বাকি? কবে দেখিব তোমার সেই মূরতি? সেদিনের আর কয়দিন বাকি? দেখিব তোমার সেই মূরতি। বলো সেদিনের আর কয়দিন বাকি? কেন বলছো সেদিনের কয়দিন বাকি? গোপাল তো নিজেই বলছে যে আমি পরের মাকে মা বলবো, কাঁধে ভিক্ষার ঝোলা নেব, মস্তক মুন্ডন করব, মাথায় চৈতন্য রাখবো, তিলক সেবা করব, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করব। এমন কাজ কে করেছিল? দাপরের ভগবান করেছিল না? তাই আজ গোপাল মায়ের কোলে বসে আছে। দেখো দেখো কেমন করে বসিয়া বসিয়া মায়ের ও মায়ের কোলে বসিয়া মায়ের কোলে ওগো ননি খেতে ও ও বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে রে
আহা রে আহারে ও গো বসিয়া বসে আমার মায়ের বলে তুই কি গোঠে যাবি না ভাই বলে তুই কি তুই কি তুই কি গোঠে যাবি না ওই গোঠে রধি বেলা হলো কানা গোঠে যাবি না ভাই বলি তুই কি তুই কি গোঠে যাবি না ভাই বলি গোঠে বেলা অধিক হলো গোঠে যাবি না ওই গোঠে বেলা অধিক হলো কানাই উঠে যাবি না ভাই বলি উঠে বেলা অধিক হলো গোঠে যাবি না ভাই ওই গোঠের বেলা বেলা অধিক হলো গোঠে যাবি না ভাই বলি দেখ না কত বেলা হলো গোঠে যাবি না ভাই দেখ না কত বেলা হলো গোঠে যাবি না ভাই গোঠের বেলা অধিক হলো গোঠে যাবি না ভাই এখনো কেন কোলে আছিস গোঠে যাবি না ভাই এখনো কেন মায়ে কোলে বসে আছিস গোঠে যাবি না ভাই বলি গগনে অধিক বেলা হলো গোঠে যাবি না ভাই বলি গগনে অধিক বেলা হলো গোঠে যাবি না ভাই দেখো না কত বেলা হলো গোঠে যাবি না ভাই দেখো না কত বেলা হলো গোঠে যাবি না ভাই দেখো না কত বেলা হলো গোঠে যাবি না ভাই দেখো না কত বেলা হলো গোঠে যাবি না ভাই দেখ না কত বেলা হলো গোঠে যাবি না ভাই দেখ না কত বেলা হলো গোঠে যাবি না ভাই দেখ না কত বেলা হলো গোঠে যাবি না ভাই দেখ না কত বেলা হলো গোঠে যাবি না গোঠে বেলা অধিক হলো গোঠে যাবি না ভাই
দাউতে দিন্দা খাটা দিন্দা খাটা দিন্দা যাবি না দিন্দা দিনে দিনে দাত্তা থো থো দাত্তা দাগিনে দাখাটা দাগিনে দাখাটা দাগিনে দাউতে দিন্দা খাটা দিনে দাগিনে দাখাটা দাউতে দিন্দা দিনে দাখাটা দাখাটা দিন্দা 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 দিনে দিনে দাত্তা থো থো দাত্তা দাগিনে দাখাটা না ভাই ওগো গোঠে বেলা অধিক হলো গোঠে যাবি না ভাই গোঠে বেলা হরি হরি বল হরি বল হরি বল হরি গোঠে বেলা অধিক হলো গোঠে যাবি না ভাই গোঠে বেলা অধিক হলো গোঠে যাবি না ভাই ওগো বসিয়া বসিয়া মায়ের ওগো বসিয়া মা এরা ও ননি খেতে খেতে দোলে ওগো বসিয়া মায়ের তাই গৌর হরি হরি বল গোঠে যাবি না ওগো বসিয়া মায়ের ননি খেতে খেতে দোলে হেন কালে আর হাত কালে শ্রীদা মেলো নিতে বলে তুই কি গোঠে যাবি না ভাই ওই গোঠের অভি অবেলায় কি গোত্র হয় অবেলায় গোষ্ঠ হয় না গোষ্ঠ করতে হয় মধ্যাহ্ন বেলা বুঝে না ওই গোঠের অভি বেলা হলে কানাই তুই কি গোঠে যাবি না ভাই ওগো গোঠের অধি বেলা বলি আমার ভাই রে গোঠের অধি বেলা ওরে আমার ভাই রে কানা 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 গোঠের অধি বেলা তুই কি গোঠে যাবি না ভাই ভালো কালে
ছেলেগুলো। মন দিয়ে আস্বাদন করো, দেখো খুব ভালো লীলা, গোষ্ঠ লীলা খুব ভালো লীলা। কানাই গোঠের অধিক বেলা হয়ে যাচ্ছে, মায়ের কোল থেকে নাম। কানাই কার কোলে আছে গো? কার কোলে আছে? কানাই আছে মায়ের কোলে। আর আমরা কার কোলে আছি? আমরা প্রত্যেকটা জীব আছি মায়ার কোলে। মা মায়া, মায়ের কোল থেকে নামা যায়, কিন্তু মায়ার কোল থেকে নামা যায় না। মায়ার কোল থেকে কারা নাবে জানো? সহজে নামা যায় না। কি কানাই তো মায়ের কোলে আছে, আর আমরা মায়ার কোলে আছি। শ্রীরাম বলছে, কানাই কানাই এই কানাই কানাই, মায়ের কোলে আমাদের কি মা নাই? শ্রীরাম কি বললো? আস্তে 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 আস্তে। শ্রীরাম কি বললো? আমাদের কি মা নাই? আবার আরেকটা কথা বললো, আমাদের কি মা নাই? একবার বললো আমাদের কি মা নাই, মা নাই। আবার বলছে আমাদের কি মা নাই? তুই রাজার ছেলে, তোরে মানায়, কিন্তু আমাদের যে মানায় না। আমাদের কি মানায়? মানায় না। হ্যাঁ গো মায়েরা, একটু জীব শিক্ষা বলে মন দিয়ে শোনো। গোষ্ঠীর অধিক সময় কখন জানো? অবেলা হলে গোষ্ঠ হয় না। জীবনের বেলা চলে গেলে আর গোষ্ঠ হয় না। গোষ্ঠ হয় নয় সকাল নয় বিকাল, গোষ্ঠে যেতে হয় মধ্যাহ্নকাল। এটুকু ভাঙানি আছে। মধ্যাহ্নকাল মানে কি? দুপুর বেলা। তাহলে দিনের দুপুর মানব জীবনের কোন কাল? এখানেই তত্ত্ব লুকিয়ে, দেবতত্ত্ব। গোষ্ঠের খেলার সময় হচ্ছে দুপুর বেলা, অবেলা হয়ে গেলে আর খেলা হয় না। তাই গৌর হরি বল, অবেলায় ভজন সাধন হয় না। এর তত্ত্ব রাত্রে বলবো। রাতে থাকবেন তো? থাকবেন না? থাকবেন তো? বাবা না থাকলে হয়? হ্যাঁ গো, রাতে থাকবে তো? রাতে থাকবে না? বাহ, তা কারা কারা থাকবে না হাত তোলো দেখি একবার। সবাই থাকবেন তো? খুব ভালো কথা। এই কথা দিলেন, বাক্য হচ্ছে ব্রহ্ম। ছোট করে ছোট করে, বাক্য হচ্ছে ব্রহ্ম, ঠিক রাখবেন। হ্যাঁ, তুমি তো আগে হ্যাঁ বলো, তারপর সেজন দেখবে। তুমি আগেই ভয়ে না করে দিচ্ছ, থাকবো কোথায়? তাই বলছে কি, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে ধলে, হেন কালে শ্রীরাম আইল নিতে। একটা কথা বলি, মাথায় রাখবে। আজ 4 দিন হয়ে গেল অনুষ্ঠান হচ্ছে। এক তো ভক্ত সেবা, বৈষ্ণবের সেবা, এতগুলো দল, হ্যাঁ, তা যাই হোক, এমন কিছু দান করবেন, দান যেন আমার গোবিন্দ সেবাই লাগে। একটু বেশি করে দান দেবেন, যাতে আপনাদের দান মাথায় তুলে নেব। আর সেই দান কোনো ব্যাংক ব্যালেন্স হবে না, ঘর বাড়ি হবে না, ভক্ত বৈষ্ণবের সেবাই লাগবে। তা একটা পাত্র নিয়ে এসো, একটা পাত্র নিয়ে এসো, এখানে রাখো। আসেন, এক দান দিতে আসেন। হ্যাঁ, প্রথমে কে তুমি দেবে? আমার দিদি আসছে, দিদি দেবে 501 টাকা। যাও, এখানটা তুমি বসো, তোমাকে দেবে।
আমি দাঁড়িয়ে আছি, আসো এখানে নিয়ে এসো। একটু বেশি করে দিয়েন মায়েরা, লক্ষ্মী ভান্ডার পাননি? লক্ষ্মী ভান্ডারটা দাও। আরে তোলা থাকবে, তোলা থাকবে। সঠিক পাত্রে সঠিক জায়গায় দান, দান দিয়েন। খুশি করে দান দেবেন। ওখানে বসো, নিয়ে বসো, ওখানে ওখানে। 1 মা 201 টাকা দিয়েছে। বাহ, খুব ভালো। যারা লক্ষ্মী ভান্ডার দান দেবে, ওখানে দান ডবল হবে। ও পাও না, বিধবা ভাতা পাও না? তাহলে মমতাকে বলে দিয়ে যাবো, যাবার সময় নবন্যে বলে দিয়ে যাবো যে বেতহডাউরি কাঁঠাল বেরিয়ে লক্ষণ না দেয়। আসেন আসেন বাবারা, এমন কিছু দান করবো যেন গোবিন্দ সবাই লাগে। বাবারা কি ও তাই? আসেন, কৃপা করে দান করুন একটু, গোবিন্দ সবাই দান হোক। এক বাবা এসেছে, 200 টাকা দান করেছে। আর কেউ আছে? হ্যাঁ গোবিন্দ গো, এত ভক্ত গো 500 টাকা দান দিতে পারলো না, একটা মান ডুবে গেল। কাঁঠাল বেরিয়া বদনাম হয়ে গেল, কাঁঠাল খেয়ে খেয়ে। তুমি যাও, দেখো কি কি দান দেয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর এক মা এসেছে আমার, এই যে রাধে রাধে। আর কেউ নেই? ফাঁকা? রাধে। আস্বাদন প্রাণী গোবিন্দ আমার যশোমতী মায়ের কোলে শয়ন করে আছে। আর শ্রীরাম এসে বলছে কানাই রে, অধিক বেলা হয়ে গেল ভাই, মায়ের কোল থেকে নাম, কোল থেকে নাম, মায়ের কোল থেকে নাম। ওগো শ্রীরাম যা ইয়া কহে, নন্দের নন্দনা ওগো শ্রীরাম যাইয়া কহে, ওগো নন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। আর বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র ওগো বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। ওগো তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল ওগো তুমি রইলা ঘরে তাই গৌর হরি বসি, মাঠে না যাই পা, উন্মর্ত হইয়া দাঁড়ায় যতে
উন্মত্ত হইয়া বেড়ায় যাতে তোরা খা। কি ব্যাপার, কোথায় যাবে? মাজায় লেগেছে? গোষ্ঠে যাবে? গোষ্ঠে যাও। আর গোষ্ঠের সময় আছে তোমার? গোষ্ঠ হয়ে গেছে তোমার? ধর ধর ধরছি তো, লজ্জা করছি কেন? দিদা হয় কানাই, কানাই রে, ওরে ও ভাই কানাই। সিধা মাক্ষেপ করছে, মন্দির শোনো মায়ের, মন্দির শোনো, জায়গায় লক্ষ্য রাখো। সিধা মাক্ষেপ করছে, কানাই আজকে তোর হয়েছে কি? তুই মায়ের কোল থেকে নামছিস না কেন? হ্যাঁ, মায়ের কোল থেকে নাম। আমরা এসেছি না তোকে গোষ্ঠী এসেছি না, তোকে নিতে এসেছি আমরা। চল চল, তুই চল, মায়ের কোল থেকে নাম। কানাই বলছে না, আমি নামবো না। কেন নামবি না? বল কি হয়েছে? সেদাম বলছে, কানাই গোষ্ঠীর কত বেলা হয়ে গেল, কত বেলা হয়ে গেল, মায়ের কোল থেকে না। কানাই বলল, সিদা ওরে ও ভাই সিদা, ও ভাই শ্রীদাম রে, আজ আমি মায়ের কোল থেকে কি করে নাবি নাবিব। মায়ের কোল থেকে কি করে নামবো? কানাই বলছে, দেখ জগতে সবার মা আছে, কিন্তু আমার মায়ের মতো মা কারো হয় না। কেন জানিস? কেন? আমার মায়ের মতো মা হয় না। আমার মামাকে পাবে বলে সত্য যুগ থেকে অপেক্ষা করে আছে, ধরা হয়ে যেমন তেমন সেবা দেয়নি ধরা। দেহের মধ্যে যুগল পয়ধর ছিল। কোন পয়ধরটা কেটেছিল গো? বাম পয়ধর। মন দিয়ে সাধন করো, খুব ভালো তত্ত্ব। বাম পয়ধর যখন কাটছে সত্য যুগে ধরা, ডান পয়ধরটা কেঁদে কেঁদে বাম পয়ধরকে বলছে, দিদি আজকে তোর কি ভাগ্য দেখ, তোর কি ভাগ্য দেখ। আমরা দুজনেই একই অঙ্গে ছিলাম, যুগল পয়ধর হয়ে, আর আজকে তুই ভাগ্যের গুণে চলে গেলি বৈষ্ণবের সেবায়। আমি যেমন ছিলাম তেমনি পড়ে থাকলাম। একটু আমার কথা জানিয়ে রাখিস। ডান পায়ে ধর বলছে বাম পায়ে ধরকে, একটু আমার কথা জানিয়ে রাখিস। আমি যেন একদিন না একদিন তোর মতো করে সেবাই লাগতে পারি বৈষ্ণবের সেবায়। আবার বাম পায়ে ধর ডান পায়ে ধরকে সান্ত্বনা দিচ্ছে, দিদি দুঃখ করিস না, আমি না হয় সেবাই লেগেছি সত্য যুগে, তুইও সেবাই লাগবি, তুই সেবাই লাগবি দাপুর যুগে। এই ধরা হবে যশোমতী। আর ভগবান কৃষ্ণ যখন যশোমতীর স্তনদুগ্ধ সেবা করবে, আমরা দুজনেই যুগল পয়দার হয়ে থাকব। ভগবান যখনই আমাদের দুগ্ধ সেবা করতে আসবে, ভগবানের অধর সুধার পরশে আমাদের জনম ধন্য হয়ে যাবে। ধন্য হয়ে যাবে, বোঝা গেল? আহা, অধর সুধার পরশে। ও
তাহলে তুই এখন মায়ের কোল থেকে নামবি না? বলছেন আমি নামবো না। শ্রীরাম আক্ষেপ করতে, দেখো শ্রীরামের আক্ষেপ শোনো। শ্রীরাম কি আক্ষেপ করছে? শ্রীরাম কানাইকে বলছে, কানাই আমি তোকে বড় ভালোবাসি রে, আমাদের জীবন যৌবন সবকিছু তোকে সমর্পণ করেছি, তোকে ছাড়া আমরা গোঠে যাই কি করে বল? তোকে ছাড়া কি গোঠে যেতে পারি? শ্রীরাম আক্ষেপ করছে, মন দিয়ে শোনে। শ্রীরাম বলছে, কানাই একদিন হয়েছিল, একদিন হয়েছিল। কি হয়েছিল? একদিন আমি তোদের বাড়ি আসছিলাম প্রভাতকালে, আর তোদের বাড়ি আসবার সময় আমার মা, শ্রীরাম বলছে আমার মা, শ্রীরামের মা শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই তো গোষ্ঠে যাবি বাবা, একটু কিছু খাওয়া দাওয়া করে যা, আমি তোকে একটু খাইয়ে দিই, তুই খেয়ে যা। আমি বললাম না, আমি কানাইদের বাড়ি খাবো। কাদের বাড়ি খাবে? কে বললো? শ্রীরাম বলছে। চলে গেল। যেই চলে গেল, আর চলে যাওয়া মাত্র যেই কানাইদের বাড়ি পৌঁছেছে শ্রীরাম, দেখছে কানাইয়ের মা কানাইকে কোলে বসাই তেমন টাটকা টাটকা ক্ষীর স্বর্ণপুরি খাওয়াচ্ছে। মন দিয়ে আস্বাদন করো। কথা বলছো কেন? কথা বলো না। টাটকা টাটকা ক্ষীর স্বর্ণপুরি খাওয়াচ্ছে। আচ্ছা আমি লোকের বাড়ি গেলাম, তা কেউ যদি আমাকে যদি না ডাকে আমি খেতে বসতে পারি? শ্রীরাম এই জায়গাটা বোঝাতে চাইছে, আমি তোর বাড়ি গেলাম, তুই আমাকে একটাবারও ডাকতে পারলি না যে শ্রীরাম খাবি আয়? তোর ওই খাওয়া দেখে আমার বড় লোভ লাগলো, বড় লোভ লেগেছে আমার, তাই আমি চলে গেলাম। আমি আমার বাড়ি গিয়ে আমি আমার মাকে জড়িয়ে ধরেছি। শ্রীরাম বলছে, বুয়া আমায় খেতে দে, বড় ক্ষুধা লেগেছে। দেখবেন সন্তান যাই হোক, মাকে যদি জড়িয়ে ধরে বলে না মা ক্ষুধা লেগেছে খেতে দে, মা কিন্তু না দিয়ে থাকতে পারে না, সব ভুলে যায়। শ্রীরামকে জড়িয়ে ধরে চুম্বন করছে, একটু বস, আমি তোর জন্য ক্ষীর স্বর্ণবনী আনছি। শ্রীরামের মা গেল, শ্রীরামের জন্য ক্ষীর স্বর্ণবনী এনেছে, কোলে বসাইয়ে যাই একটু বদনে দিয়েছে, শ্রীরাম থো করে ফেললো, থো। এটা খায়, এটা খায়? তুই কি খাওয়ালি? তুই আমাকে বাসি নবনী খাওয়াচ্ছিস, আর ওদিকে কানাইয়ের মা কানাইকে টাটকা টাটকা নবনী খাওয়াচ্ছে। কেমন মা তুই? মা ডাকে শ্রীরাম, ওরে শ্রীরামে কি বললি বাপ রে? ও তুই টাটকা নবনী খাবি শ্রীরাম? টাটকা নবনী খাবি তো কেন কাঙালের ঘরে জন্ম নিলি? কোন ধনীর ঘরে জন্ম নিতে পারতিস, কেন এসেছিস কাঙালের ঘরে বল? চলে যা, আজ থেকে আমি তোর মা নই, যা, আমি তোর মা নই, চলে যা। জানিস কানাই, আমার মা না, আমার মা বসে বসে কাঁদছে। আমি আমার মায়ের কাছে গিয়ে মায়ের নয়ন বাড়ি বুঝাইয়ে মাকে জড়াইয়ে ধরে বললাম, ওগো মা গো, মা তুমি খুব দুঃখ পেয়েছো না মা? তুমি অনুরাগে বলেছো, অনুরাগে তুমি বলেছো যে টাটকা নবনী খাবি তো কেন কাঙালের ঘরে এসেছিস? আচ্ছা মা একটু বিচার করে বলো তো। শ্রীরাম বলছে, আমি যদি কাঙালের ঘরে জন্ম যদি না নিতাম, কোনোদিন কি গোবিন্দকে কাছে পেতাম? যদি আমি কাঙালের ঘরে জন্ম না নিতাম, ভাই কানাইকে কি কোনোদিন সখা রূপে পেতাম? সে যে কাঙালের ঠাকুর গো,
কাঙাল বড় ভালোবাসে, কাঙাল দেখলে থাকতে পারে না। তাই শ্রীরামে মায়ের চরণে প্রণাম করে বলছে, মা গো, যদি আমার আবার জন্ম হয় মা, আজকে তোমার মতো মায়ের গর্ভে জন্ম হয়েছিল বলে আমি কানাইকে আমার এক সখা রূপে পেয়েছি। তাই বলে গেলাম, আবার যদি জন্ম ফিরে পাই মা, জন্ম ফিরে পাই, শোনো শোনো মা, কি বলি শোনো, যেন কাঙালিনী মায়ের গর্ভে আমার জন্ম হয় গো। কাঙালিনী মায়ের গর্ভে আমার জন্ম হয় গো। তাই তো বলি জনমে যেন আমার বারে বারে হয়, যেন কৃষ্ণ সঙ্গ পেতে পারি। কাঙালিনী মায়ের গর্ভে জন্ম নিয়ে কৃষ্ণ পেতে কাঙালিনী মায়ের গর্ভে জন্ম নিয়ে কৃষ্ণ সঙ্গ করিতে মায়ের গর্ভে জন্ম নিয়ে কাঙালিনী মায়ের গর্ভে যেন জন্ম হয় গো। আহা, এই হচ্ছে শ্রীদামের অনুরাগ, শ্রীদামের অনুরাগ। শ্রীদাম, তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল পাল, উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরা খাল। জানিস কানাই, কানাই, তোকে ছেড়ে গোঠে যেতে মন চায় না রে। কেন? আগে যত চালাই ধেনু, পাছু পানে ধায়, না হেরো চাঁদে মুখ না হেরে তোমার, হরে তোমায় না হারে চাঁদ মুখ না হারে তোমায়। আরে বলি শোন কানাই, কি বলবো জানিস ভাই কানাই, তোকে বলি শোন, তোমা ছাড়া মায়ের কোলেতে শুইয়া যখন থাকি, ঘুমোতে ঘুমোতে মোরা কানাই কানাই বলে ডাকি। তাই বলছে শ্রীরাম, জানিস শ্রীরাম, শোন শোন, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, হরি কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, করিব ওরে শ্রীরাম, করব আমি কি, শ্রীরাম রে কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি। চূড়াবান্দি ধরা পড়ি বসে রয়েছি, চূড়াবান্দি ধরা পড়ি বসে রয়েছি, চূড়াবান্দি ধরা পড়ি বসে রয়েছি, চূড়াবান্দি ধরা পড়ি বসে রয়েছি। ধরার কাছে ধরা পড়েছি, আমি ধরার কাছে ধরা পড়েছি, ধরার কাছে ধরা পড়েছি, আমি ধরার কাছে ধরা পড়েছি, ধরার কাছে ধরা পড়েছি, আমি ধরার কাছে ধরা পড়েছি। এ যুগে নয় যুগে যুগে ধরার কাছে ধরা পড়েছি, এ যুগে নয় যুগে যুগে ধরার কাছে ধরা পড়েছি, এ যুগে নয় যুগে যুগে ধরার কাছে ধরা পড়েছি। এ যুগে নয় ও রে শ্রীরাম তোরে বলি, এ যুগে নয় যুগে যুগে, ওরে শ্রীরাম তোরে বলি, এ যুগে নয় যুগে যুগে ধরার কাছে ধরা পড়েছি। আমি ধরার কাছে ধরা পড়েছি। ধরা কার কাছে পড়েছি? ধরার কাছে। আহা, মন দিয়ে শোনেন, এটা তো সেই ধরা, সেই ধরা, আমি ধরার কাছে ধরা পড়েছি। আরে বলছি শোন, জানিস তোকে ছাড়া আহা কি করিব করে সেদাম করব আমি কি, চূড়াবান্দি ধরা পড়ি বসে রয়েছে,
মায়েনা যদি বলি আমি যাই চলি গোঠে, মায়ে না বলিয়া যদি যাই আমি গোঠে, পরিবে আমারও মা পরিব সংকট। মরিবে আমারও মাতা পরিব সংকটে। কে আমার মা না? মা যদি মারা যায় আমি সংকটে পড়ে যাবো, যাবো না? হ্যাঁ কি গো? একদিন নবনী খাইয়াছিলাম লুকাইয়া, মরিতেছিলেন আমার মা আমারে না দেখিয়া। হ্যাঁ আমারে না দেখে আমার মা মরে মারা যাচ্ছে। আর শোনো খুব ভালো কথা। আচ্ছা বলেন তো মায়েরা, গোবিন্দের মা কটা গো? বলেন বলেন, মা কটা বলেন? হ্যাঁ না, তিনখানা মা। কয়টা মা? গোবিন্দের তিনখানা মা। আমরা দুটো মাকে সবাই চিনি, একজন জন্ম দিয়েছে আর একজন পালন করে। জন্ম দিয়েছে কে? দেবকী। আর পালন করেছে যশোমতী। আর একটা মা আছে, সেই মাকে সৃষ্টি কে করেছে? যশোমতী মা সৃষ্টি করেছে। ভালো করে মন দিয়ে শোনো। এই গান অনেক বড় গান গো, গোষ্ঠ গান তো। এ তো জীবনের গোষ্ঠ। জীবনের গোষ্ঠ কি 4 ঘন্টা হয়ে যায়? 4 যুগ পার হয়ে গেলেও জীবনের গোষ্ঠ যায়। কি গো? জীবনের গোষ্ঠ। তাহলে আর একটা মাকে সৃষ্টি করলো কে? এবার দেখে, একদিন যশোমতী মা গোপালকে খুঁজে পাচ্ছে না। কোথায় গোপাল, কোথায় গোপাল, কোথায় গোপাল, কোথায় গোপাল, কোথায় গোপাল, খুঁজতে 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 তা দেখতে পেলেন গোপাল শ্যামলী গাভীর মাঠে মুখ দিয়ে দুগ্ধ সেবা করছে। নিতাই গৌর হরি বল। যশোমতী মা যখনই দেখলো যে গোপাল শ্যামলী গাভীর মাঠে মুখ দিয়ে দুগ্ধ দহন করে সেবা করছে, মনে বড় আনন্দ হলো। যশোমতী ছুটতে চলে গেল, শ্যামলী আয় শ্যামলী। শ্যামলীর গায়ে হাত বোলাচ্ছে, অঙ্গে হাত বোলাচ্ছে। শ্যামলী, সবাই তো জানে আমি গোপালের মা, জানে না? আমি গোপালের মা। কিন্তু আজ থেকে আমি বলে গেলাম আমার গোপালের তুই আর এক মা, তুই আর এক মা। কেন? আমি হলাম ঘরের মা। গোপাল যখন ঘরে থাকবে আমি গোপালকে মা হয়ে সেবা দেব। গোপাল যখন ঘরে থাকবে না আমি মা হয়ে সেবা দেব। আর আমার গোপাল যখন তোদেরকে নিয়ে যখন গোষ্ঠী গমন করবে, ও শ্যামলী, আমার গোপাল সব কিছু সইতে পারে কিন্তু কখনো ক্ষুধার জ্বালা সইতে পারে না। গোপাল যখন তোদেরকে নিয়ে গোঠে যাবে, যখন ক্ষুধা লাগবে, আমি তো তোদের সনে গোঠে যাই না, গোঠে যাই। যখন গোপালের ক্ষুধা লাগবে, আমার গোপালে ক্ষুধার জ্বালা সইতে পারে না, তখন তুই কি করবি জানিস শ্যামলী? ও শ্যামলী, তোরে বলি তুই মা হয়ে সেবা দিবি। ও তুই মা হয়ে সেবা দিবি, মা হয়ে সে ও তুই মা হয়ে সেবা দিবি। অতি যতনে করে মনের মতন করে মা হয়ে সেবা দিবি। অতি যতন করে
ওখানে মা তোর কয় মা? ওটা তো মুখের কথা। যখন সবাই মিলে যখন তোর ঘরে যখন যাবে কদিন রাখবি? মা তো খুব মামা করছিস তো। দুইখান মা, কে কে মা? উঠে বল, উঠাই বল, উঠে বল। বাড়ির মা, গুরু মা, শাশু মা। দেখেছো? হ্যাঁ, জানো না তোমরা? হ্যাঁ ভগবান, শাশুড়ি মাকে কেমন মনে রেখেছে আগে। ঠিক মা হইয়ে সেবা দিস। শ্রীরাম, আমি গোঠে যাব না। যাবি না? বলছে না, আমার মামি গোঠে গেলে আমার মাঝে বড় কষ্ট হবে। ও এখন তো তোর মা খুব মামা করছিস না? হ্যাঁ, শোন শোন, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। ওগো জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। ওগো জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। ও মা, মা গো, ও মা, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। বলি জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। সামান্য নবনীর তারে বেঁধে ছিল গাছে। 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 জনিতাই সদ্যেহ গৌর অনুরাগী ভক্তমণ্ডলী, আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, সদ্যেহ বাবা ঠাকুর, সকলের চরণে দণ্ডবাদ। আপনারা কৃপা করে দূর দূরান্ত থেকে এসেছেন। আপনাদের পদরাজ পেয়ে ধন্য আদি ধন্য এই গোবিন্দের আঙিনা। আপনারা নিজগুণে কৃপা করে প্রসাদ পাবেন। আপনাদের চরণে এটা অনুরোধ রইল, প্রসাদ পেয়ে আবার হরিবাস হয়ে বসবেন। আপনাদের চরণ ধরে মিনতি থাকলো, প্রসাদ পাবেন সকলে। জয় নিতাই। হরি বল, হরি বল। আমার ভাই প্রেমানন্দ প্রতি বছর হরিকথা বলবার জন্য আসে, শুধু কীর্তন গাইবার জন্য নয়। 5-6 দিন ধরে এখানে রয়ে যায়। একেই বলে কৃষ্ণ অনুরাগী। অর্থের লালসা তার ভেতরে নাই। কারণ আমাদের মতো কীর্তনিয়ারা কীর্তন করে আমরা চলে আসি। ওকে যদি কেউ বলে অনেক অর্থ দেব, তুমি হরিবাসরে চলে আসো, দাদার বাড়ি অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি বছর থাকে। খুব বড় মনের মানুষ, প্রাণ ভরে আশীর্বাদ করুন, এইভাবে যেন হরি কথা কৃষ্ণ কথা বলতে পারে। তাই গৌর হরি বল। ইতিমধ্যেই মধ্যাহ্ন লীলা সূর্য পূজা পরিবেশন করবে শ্রীমতী গৌরী রায় পণ্ডিত, নবদ্বীপ ধাম। তারপর সন্ধ্যাকালীন উত্তর গোষ্ঠ পরিবেশন করে মাননীয় কীর্তনিয়া শান্তিরাম মুখার্জি, বীরভূম থেকে আগত, ইলামবাজার। তারপর আবার আমার ভাই রূপ বর্ণনা করবে। রজনীতে আজকে শুধুমাত্র রাসলীলা পরিবেশন করবে চম্পা দাসী, সুদূর মুর্শিদাবাদ থেকে আগত। আপনারা সকলে কৃপা করে প্রসাদ পাবেন আর হরিকথা সাধন করবেন। সময় নষ্ট করলাম, ক্ষমা চাইছি। জয় নিতাই গৌর হরি বল। রাধে রাধে। সবাই আশীর্বাদ করুন, দাদাকে আশীর্বাদ করবেন যেন বছর বছর এইভাবে যেন সাধুর বাজার বসাতে পারি। থাকবো আসি। আমি কলা গাছ প্রতি কলা গাছ তুলে যাই। দাদা প্রশ্ন করলো, তুমি বলতো তুমি কদিন থাকবে, বলে দাও কদিন তুমি থাকবে। আমি বলে দিলাম কলা গাছ মুদবো, কলা গাছ তুলব। বুঝে না? নিতাই গৌর হরি বল। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রেম
বলবো গাছে বাঁধা মাতার ভাই আছে মাতার ভাই বলি গাছে বাঁধা মাতার ভাই আছে আমাদের তোমার রয়েছে গাছে বাঁধা মাতার ভাই বলি আমাদের তোমার রয়েছে ও রে শ্রীরামে তোরে বলি আমাদের তোমার রয়েছে ওরে কানাই তোরে বলি আমাদের তোমার রয়েছে গাছে বাঁধা মাতার ভাই আছে মায়ের গরব করিস না রে, করিস না, মায়ের গরব করিস কেন? হ্যাঁ গো, মাকে ভালোবাসো কতদিন? বয় বস, বয় বয়, লাপাস কেন? মাকে ভালোবাসবো কতদিন? যতদিন না আর এক মা পাবো। বুঝে নেন এবার কি? আর এক মা পেলে মাকে ভালোবাসা যায়? যা বললি বললি, আরো কথা মুখে আনিস না। আরো বলি শোন, বড্ড মায়ের বড়াই করছিস, মামা করে বেড়াচ্ছিস না? হ্যাঁ, সেদিন তোর মা কোথায় ছিল? কোন দিন কোন দিন কোন দিন? জমলয়ের জন্য যেদিন চাপি ছিল গা, জামলয়ের জন্য যেদিন চাচি ছিল গা জমলয়ের জন্য যেদিন চাপি ছিল গাই, জামলয়ের জন্য যেদিন চাচি ছিল গা সেই দিন তোর মা নন্দরানী আসিল কোথায়? বলি সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায় সেদিন তোর মা নন্দরানী আসিল কোথায়? সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায় মায়ের বড়াই করিস না, বলি মায়ের বড়াই করিস না রে মায়ের বড়াই করিস না, বলি মায়ের বড়াই করিস না রে খুব তো মা হয়েছে, মায়ের বড়াই করছিস। মায়ের বড়াই করিস না রে, মায়ের বড়াই করিস না রে মায়ের বড়াই করিস না। বলি মায়ের বড়াই করিস না রে আমাদের তোমার রয়েছে, মায়ের বড়াই করিস না। বলি আমাদের তোমার রয়েছে ও রে কানাই তোরে বলি হরি হরি। আমাদের তোমার রয়েছে ওরে কানাই তোরে বলি আমাদের তোমার রয়েছে মায়ের বড়াই করিস না রে একদম মায়ের বড়াই করবি না। হ্যাঁ, আর ঠিক সেই সময় শ্রীরাম কি করেছে? এবার শ্রীরাম যশোমতী মায়ের সঙ্গে কথা কেমন করছে, কেমন করে দেখো। শ্রীরাম কহিছে বাণী, শোন গো মা নন্দরানী, সীতাম কহিছে বাণী শুনো বাবা নন্দরানী নীতি 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 যাই মরা বনে, নীতি নীতি যাই মোরা বনে নীতি নীতি যাই মরা বনে অগজতে কোরা কালো উধনি উধনি মাঝে রাখি বনমালী যাতে কোরা কালো মেলি মাঝে রাখি বনমালী ধেনু বচ্চ চড়ায় কাননে ধেনু বচ্চ চড়ায় কাননে শ্রীরাম যশোমতী মাকে বলছে, ও মা, ও মা, তুমি ভাই কানাকে বেঁধে রাখতে পারবে না। ভাই কানা যখন গোঠে যায় না, গোঠে গিয়ে যখন ওই কি বাজায়, কি বাজায়, গোঠে গিয়ে যখন ওই মুরলীখানা বাজায়, ভাই কানাইয়ের মুরলী ধ্বনি শ্রবণ করে কত দেবতারা ছুটে আসছে। এক দেবতা ছুটে এসেছে, মুরলী ধ্বনি শ্রবণ করে এক দেবতা এসেছে। রাধে, এক দেবতা এসেছে। দেবতা, কত দেবতা ছুটে আসে। এক দেবতা এসছে, কেমন করে জানো? কেমন করে ভাগো? অধিক কোন দেবতা এসছে জানো? সে দেবতা না, চারখানা মাথা। কখানা মাথা গো? কোন দেবতা জানো? হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি তবে করে তবে করে কানের চারিপাশে, তবে পারে কানের চারিপাশে। হ্যাঁ গো, কোন দেবতা এসেছে গো?
এসেছে? জম রাজা হ্যাঁ জম এসেছে। ও মায়েরা, রাধে রাধে। আরেক বাবা এসেছে, আরেক বাবা এসেছে। কোন দেবতা গো, কোন দেবতা? চারখানা মাথা, ব্রহ্মা ব্রহ্মা। চারখানা মাথার কাজ কি জানো? হ্যাঁ? মন দিয়ে শোনো। প্রথম বদনে হয় বেদ অধ্যায়ন। কি হয়? বেদ অধ্যায়ন। দ্বিতীয় বদনে হয় সৃষ্টির পালন। তৃতীয় বদনে হয় হুতাশনা জলে। চতুর্থ বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ রামে বলে। তাই গৌর হরি বল। বোঝা গেল কি বললাম? প্রথম বদনে হয় বেদ অধ্যায়ন, দ্বিতীয় বদনে সৃষ্টির পালন, তৃতীয় বদনে হুতাশনা জলে, চতুর্থ বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে। বলে রামে কৃষ্ণ কৃষ্ণ রাম, রামে কৃষ্ণ কৃষ্ণ রাম, রামে কৃষ্ণ কৃষ্ণ রাম, রামে কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রামে 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 কৃষ্ণ কৃষ্ণ রাম। এটা উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি বল। ইতিমধ্যেই সুদূর মেদিনীপুর থেকে কীর্তন রসরাজ আপনারা সকলেই সোশ্যাল মিডিয়ায় জানেন, চেনেন। বিখ্যাত কীর্তনিয়া প্রহ্লাদ দাস অধিকারী মহাশয় আমাদের মধ্যে পৌঁছেছে। কীর্তন গাইবার জন্য নয়, গৌরের ডাকে এসেছে, গৌরের ভালোবাসায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রচুর সুবিখ্যাত কীর্তনিয়ারা আপনাদের কৃপায় পদরণু দেয়। বড় ভালো লাগে। এই দিনটার জন্য একটা বছর ধরে অপেক্ষা করি আপনাদের পদধূলি পাওয়ার জন্য। আমার দাদা বড় ভালোবাসার মানুষ। আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করুন দাদাকে, যেন গৌর গোবিন্দের নাম গুণগান করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। নিতাই গৌর, নিতাই গৌর। এখানে আমার অধিবাসের দিনেই আসার কথা ছিল, কিন্তু আমার পরিবারের সবার অসুস্থ, আমি আসতে পারিনি। তারপরে আমিও নিজেও অসুস্থ। আমার একটা গানের স্কুল বানাচ্ছি, তার জন্য চাপে ছিলাম। আমি কালকে ভাবলাম যে না, আর যাব না, আর থাকবো না, এবার যাব। তাও রাধা মাধব বোধহয় সঠিক কৃপা আমাকে করলো না, কারণ আমি যে রাধা মাধবের জন্য 1 মাস আগে থেকে ভালো ধূপ কিনে রেখেছিলাম, সেটাই ট্রেনে ছেড়ে দিয়ে চলে এসেছি। হ্যাঁ, তো আবার নেমে এখান থেকে একটু নিলাম, যদি মাধবের কৃপা হয় আর আপনাদের চরণধুলির কৃপা যদি থাকি, আবার যদি কোনোদিন মানব জন্ম পাই, যেন এই কাঙালের ঘরে আমাকে জন্ম দেয়, যেন হরিনাম করে কাঁদতে পারি। আর যদি আমায় কুকুরের জন্ম দেয়, তাহলে যেন বৈষ্ণবের বাড়িতে নাথের কুকুর হতে পারি। এছাড়া আর আমার কোনো আশা প্রাপ্তি নেই। গোবিন্দ আমাকে অনেক কিছুই দিয়ে দিল। আপনারা কীর্তন গান শুনুন, আমি আছি, আবার কথা বলবো। রাধে রাধে। তাহলে কোন কোন দেবতা এসছে? যে এই যে কোন দেবতা এসছে? হ্যাঁ, ব্রহ্মা ব্রহ্মা। হ্যাঁ, ও প্রহ্লাদ দেবতা এসেছে, ভক্ত প্রহ্লাদ এসেছে। হা, কে এসেছে? ভক্ত প্রহ্লাদ। রাধে রাধে। জানো মা, শোনো শোনো মা, কত দেব দেবতা ছুটে এসেছে। যেমন এক দেবী এসেছিল, প্রথমে এলো ঐরাবত হাতে ব্রজ থেকে এসেছিল ইন্দ্র, ইন্দ্র। তারপরে ছাই ভাষণকে কে এসেছিল? ভোলানাথ। তারপরে জানো মা, একজন দেবী এসেছিল, 10খানা হাত। কটা হাত? 10খানা হাত নিয়ে এসেছে। তোমার গোপালকে 10খানা হাতে নবনী সেবা দিয়েছে। সেবা করা বলছে, গোপাল আমাকে মা বল। ওই তোমাকে এখন মা বলবো না, মা বলবো আগত কলিযুগে সোনার নদিয়ায় তুমি হবে সীতা ঠাকুরানী সীতা। আর আমি সেদিন নিমাই হয়ে সন্ন্যাস নিয়ে
তোমায় মা বলে ডেকে তোমার মনোবাসনা পূর্ণ করব। আর ঠিক সেই সময় গোঠের বাজনা বাজাতে বাজাতে আসছে, কেমন করে দেখো, বাজাতো সব গোঠ বাজনা, অগাবাজত সব গোঠ বাজনা, অগাবাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে। বাজাতো সব গোঠ বাজনা, সাজাত বল বীরে। অগাবাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে। মদে ঘুরে নিত নয়ন যুগল নাগ পট শিরে ধর ধ্বনি যুগল পাগল টপটি শিরে, যুগল পাগল টপটি শিরে, মদে ঘুরিলে তো নয়ন যুগল পাগল টপটি শিরে। বলাইয়ের মুখ নাই যেন বিদুরে, বলাইয়ের মুখ নয় যেন বিধুরে। শত বহি পারে মুখেরও লালা সেতে কমলের মধুরে। বলাই এর সঙ্গে কথা কপন হচ্ছে, আর যশোমতী মা দেরি না করে গোপালকে সাজাতে নন্দ রানী না পারিল গোপালকে সাজাতে নন্দ, রানী না পারিল যতনে বলায় বাঁধিল, যতনে চূড়া বলায় বাঁধিল, অঙ্গদ বলায় হার ছবি আছে ভালো, অঙ্গদ বলায় হার ছবি আছে ভালো, শ্রবণে কুণ্ডল দোলে গলে গুঞ্জমানো, শ্রবণে কুণ্ডল দোলে গলে গুঞ্জমানো, পিতা ধতি আটিয়া পরাই কোটি তটে, অবাকিত ধতি আটিয়া পরাই কোটি তটে, বেত্র মুরলী শিক্ষা দিল মুখে, বেত্র মুরলী হাতে শিক্ষা দিল মুখে, ললাটে দিল দিল সীতাময়া শিয়া, ও ললাটে দিল দিল সীতাময়া শিয়া, নপুর রায় চরণ ঘেরিয়া, নপুর রায় চরণ ঘেরিয়া, ঘন রাস কহে কাদিয়া কাদিয়া, ও ঘন রাস কহে কাদিয়া কাদিয়া, ও রহিল বদন হেরিয়া, ও রহিল বদন হেরিয়া, সাজায়ে দিল গো, সাজাইয়ে দিল গো, সাজায়ে দিল, সাজাইয়ে দিল গো, গোপাল গোঠে যাবে বলে সাজায়ে দিল, গোপাল গোঠে যাবে বলে সাজাইয়ে দিল গো। রাম দাস বলে কাঁদিয়া কাঁদিয়া, ও মেনি রহিল বদন হেরিয়া। জয় রাধে জয় রাধে। আবার রাত্রি 9 ঘটিকায় আছে, কৃপা করে আসবেন। না 10 ঘটিকা নয়, 10 ঘটিকা ভুল বললাম, 10টা থেকে 1টা পর্যন্ত আসি, কৃপা করে রাধে 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 রাধে। আমার বাবা এসেছে, এসো বাবা, বহুদিন পর দেখা হয়েছে, এসো। গোঠে চলো যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোঠে চলে যদুমণি উঠিল অগা গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, সিংহাবেলো সিংহাবেলো মুরলী সা, সিংহাবেলো মুরলী সা, তারা নেচে নেচে চলিল গো, চলিল তারা নেচে নেচে চলিল গো, চলিল সুদাম সুদাম দাম্ব সুদাম নেচে নেচে চলিল গো, সুদাম নেচে নেচে চলিল সুদাম সুদাম দাম্ব সুদাম নেচে নেচে চলিল গো, সুদাম সুদাম দাম্ব সুদাম নেচে নেচে চলিল। ছোটি ছোটি গাইয়া সবাই আনন্দ করতে করতে আমরা যাবো, হ্যাঁ আমরা সব খেতে যাবো আনন্দ করতে করতে, কেমন ছোটি ছোটি গাইয়া
छोटी से गोपाल छोटा से मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे बाल छोटा छोटे रो मदन गोपाल छोटी छोटी गैया छोटी से गोपाल